কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? একটু জোরে বলুন। মদিনাতুল মুনাওয়ারা। আচ্ছা, আপনাদের যেতে মন চায় না? চায়? চাইলে হবে, টাকা লাগবে। ওখানে এমনি এমনি হবে না, কিন্তু আল্লাহ চাইলে এমনি এমনি রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, সংগঠন নয়। অল ইন্ডিয়া আহলে সুন্নাতুল জামাত আছে, আহলে সুন্নাতুল জামাত হানাফি, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা। কিন্তু আমি যেটা বলছি, আমার আকায়েদ হলো আল্লাহ যদি চায় এই রাতের বেলা জলঘাটা নলকোড়ার হুজুর ফুরফুরা মুজাদ্দেদ জামানের নামের এই মাদ্রাসাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। একটু জোরে বলুন। এই শেষে লাইটওয়ালা গেল কোথায়? এত করে ডাকছি, বলছি চোখের ধাঁধায় বুঝতে পারছি না। কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে? এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলি আছি বসে জলঘাটা নলকোড়ায়। আল্লাহুম্মা, ওটা কেটে দে, এই তারটা কেটে দে, ওই তারটা কেটে দে। দেখ কিরকম পরিবেশ ভালো হয়। আপনাদের চোখও এই দেখুন, এই হ্যালোজিন দিতে হয় ওইখানে যার চোখ আছে, কিন্তু পোকা বসলে কিছু বলে না। পরিবেশটা ঠান্ডা হলো না? এতক্ষণ এত কিছু বলেননি না, কিছুই লাগছে না, চোখ সয়ে যাবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন। শ্রদ্ধেয় ভাজন, সম্মানিত আমাদের এই জলঘাটা নলকোড়া মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও মা আমিনা মাদ্রাসাতুল বানাত, মা আমিনা মাদ্রাসাতুল বানাত মানে হলো এটা আমার আম্মা জান, রসুলের আম্মার নামে মেয়েদের মাদ্রাসা। আমার জানা নাই, আমি এইখানে এর আগে কখনো আসিনি, তবুও আপনাদের হ্যান্ডবিল এবং ওই বড় যে পর্দা করে দিয়েছে ওখানেই লেখা আছে দেখুন, মা
আমিনা মাদ্রাসাতুল বানাত, মানে মেয়েদের মাদ্রাসা। নামটা কার? এমন মার কোথায় পাবে, নামটি হলো আমিনা। সেই মায়েরই বেটা হলো নবী রাসূলুল্লাহ। মায়ের নামে মাদ্রাসা জলঘাটা নলকোড়ায়। মেয়েরা সব কোরআন হাদিস পড়বে সবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মেয়েরা পড়বে নাকি? হ্যাঁ না বলুন। আমি এখানে বসে বসে আপনাদের কবিতা শুনিয়ে দিচ্ছি। প্রিয় ভাই, আপনাদের কাছে আমি খুব সহজ ভাষায় আমাদের এই নলঘাটা জলঘাটা নলকোড়া মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া, এটি হলো ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর কিবলার নাম নেই, কিন্তু উনি হলেন এই বর্তমান সময়ের মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। খুব ভালো করে বুঝবেন। আমরা এখন বসে আছি কোন সময়? আমরা বসে আছি মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহির সময়। অর্থাৎ যাকে মুজাদ্দিদ আল পেসানি বলে, যার রওজা মুবারক পাঞ্জাবের জমিনে, উনি হলেন হাজার বছরের মুজাদ্দিদ। আর ফুরফুরা শরীফের দাদা হুজুর হলো শতাব্দীর মুজাদ্দিদ। কথা বোঝা গেল কি? আরে আগে কথাগুলো বুঝে নিন। বিভিন্ন ওলামারা তাদের নসিহাত করেছেন। আমি আপনাদের কাছে দুটো নসিহাত করব, খুব মন দিয়ে শুনবেন। কেন? আমাদের এখানে যে দুটি মাদ্রাসা, তার একটি হলো ছেলেদের কুরআনুল কারীমের হেফজের দর্স দেওয়া হয়। আমি এসে শুনলাম। কিসের? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আপনি মনে করে দেখুন, সেদিন ছিল দুর্গা পূজার অষ্টমী। বাংলাদেশের কুমিল্লায়, নাম শুনেছেন? তার আগে আমি বাংলাদেশ সফরে ছিলাম। অক্টোবরে 3 তারিখ থেকে দুর্গাপুজোর সপ্তমীর দিন ফিরে আসি, যতদূর মনে আছে আমার। অষ্টমীর দিন মনে করে দেখুন, জায়গাটার নাম কুমিল্লা। ওটা হলো আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার পেটের মধ্যে। ত্রিপুরা, আরে নাম শোনেননি? এখানে আপনার এমএলএ সাহেব এসেছিল না? আপনার এমএলএ নাম কি? জনাব। জনাব বলবেন, জনাব মানে মুশকিলে ফেলবে। জনাব মোহাম্মদ শওকত মোল্লা সাহেব আপনাদের এমএলএ। এই এমএলএর যিনি লিডার, তিনি হলো আপনাদের দিদিমণি। দিদিমণি চাইছে একটি রাজ্যে এই সংগঠন বাড়াতে, জায়গাটার নাম ত্রিপুরা। মনে করে দেখুন, অষ্টমীর দিন রাতের বেলা বাংলাদেশের কুমিল্লায়, আমি বহুবার গিয়েছি বাই প্লেনে, আল্লাহ সাক্ষী, ওই কুমিল্লা বরিশাল হয়ে ত্রিপুরায় ল্যান্ড করতে হয়। ত্রিপুরা আমাদের। মনে করে দেখুন আপনারা, ওই বাংলাদেশের কুমিল্লায় ওই দুর্গা পূজার অষ্টমীর দিন কে বা কারা দুর্গা মণ্ডপে আল্লাহর কুরআন শরীফ রেখে দিয়েছিল।
আপনাদের জানা আছে কি? হ্যাঁ না বলুন। শুনেছেন ভাই? কোথায় রেখে দিয়েছিল? না, ওরা মিথ্যে কথা, ওলো গুজব। দিয়েছিল প্যান্ডেলে, এই দুর্গাপুজোর মণ্ডপে। ভাই, এই দুর্গাপুজোর মণ্ডপে যারা দিয়েছিল, যেই হোক, তার উদ্দেশ্যটা কি ভালো? ভালো না। তার উদ্দেশ্যটা ভালো না। সে চেয়েছিল কি? যেই কুরআনুল কারীমের দ্বারা একটি সংঘর্ষ বাঁধাতে, তাই না ভাই? খুব ভালো ভাইরা আমার, ওরা ওই ওই বাংলাদেশের প্যান্ডেলে আল্লাহর কুরআনুল কারীম দিয়ে আল্লাহর কোরআনের বেইজ্জতি করতে চেয়েছিল। আপনারাই বলুন, গোটা পৃথিবী সব শক্তি যদি এক হয়ে যায়, গোটা পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায়, তবু আমার আল্লাহর কুরআন চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন? এ কুরআন চলবে কেন? কুরআন যার কাছে এসেছে তিনি হলো আমার সোনার নবী। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না, দিওয়ানা দিওয়ানা, আমরা সবাই তারি দিওয়ানা। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? কুরআন শরীফ কার বাণী? এ বাণী চলবে না, বন্ধ হবে। কেন কেন? ওরা হাজার চেষ্টা করলে কুরআনুল কারীম, যেটা জলঘাটা নলকোড়া মাদ্রাসাতে পড়ানো হয়, এটা চলবে। তার কারণ হলো, প্রথমেই বুঝে নিন ভাইয়া, আমাদের দেশে একজন কবি আছে, নাম হলো তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নাম? নাম শুনেছেন? উনি কি লিখেছেন বলুন তো? আমি একটা বলছি, দেখুন। উনি লিখেছেন, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। লেখা আছে না নেই? কোথা লেখা আছে? কোন বইতে? বর্ণ পরিচয় আদর্শ লিপি। কার লেখা? কি লিখেছেন? ওই অজগর। আপনারা তো ক্যামেরা না, আপনার কিছু বলতে হবে না। আপনাকে এই শোনায় আমার দিক ফেরো। এরা কিছু খেতে দেছে, এরা দেছে, আপনাদের দেছে। তা নাহলে আমি বলি দিচ্ছি, দেবে কোনি। কারণ আপনারাই কষ্ট করিয়ে বসিয়ে আছেন, এতগুলো সব লাইভ না কি দিচ্ছেন। আপনাদের দুটো খাদ্য দেওয়ার দরকার। কমিটির উপকার হবে, এদেরও লাভ হবে, লস হবে আমারই গা। আমরা পাগলা মনে করতে লাভ হবে। এই নেটে যত ওয়াজ যাবে তত বক্তার ক্ষতি। শুনে নাও, এই জন্যে যত কম পারে নেটে দাও, ছবি মোটে দিও না, ওটা হারাম। লম্বা করব না, সময় কম, ছোট্ট করে বোঝাচ্ছি, শুনে নিন ভাইয়া। মিস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। আপনারাই বলুন মুরব্বি, এটা ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে। মিথ্যে কথা, এটা ভুল। কেন? অজগর সাপটা কোনো আম খায় না, অজগর সাপ মানুষ খায়। ইংরেজিতে পাইথন মানে হলো অজগর। অজগর সাপ কি খায় কি জানেন না? আস্ত মানুষ খায় অজগর সাপ, ইংরেজিতে পাইথন বলে।
ওটা উনি ভুল লিখেছেন। এই জন্যে ওই 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 অজগর আসছে তেড়ে আয় আমটি খাবে পেড়ে, এটা ভুল বলে রবীন্দ্রনাথ ঠাকুর এবার লিখে দিলে ছোট খোকা বলে অ আ। আছে না নেই? আছে। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এই বইটার নাম হলো, সবাই জানেন কি নাম? আমার মনে হয় জানেন না এমন আর কেউ নেই। কবিগুরু লিখলে, কি লিখলেন? কবিগুরু লিখলে। এরা হচ্ছে কেন আওয়াজ হারা? ভাই বিশ্বকবি লিখে দিয়েছেন অয় অজগর আসছে তেরে না 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 না, ছোট খোকা বলে অ, শেখে নিশে কথা কওয়া। এখানে অ অ অয় মানে হলো, ডিস্টার্ব করছেন বাপ, একটু ভালো করে দাও, ভালো হলে তোমার আবার সামনের বছর ভাড়া হবে। এইকের মধ্যে ঘুরিয়ে গিয়ে খোকা দে। আমি জানি না, এবার দেখো হচ্ছে শব্দ কই। ভাই শোনেন, হবে আর ধরবো না। ওই অজগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বলে ওটা ঠিক না। লেখো ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কবা। ও ও ও হলো ও লয় লয় আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবীর মালিককে, আরে জোরে বলুন, এটা হলো আরবি ভাষা। এই পৃথিবীর মালিক আর সংস্কৃত ভাষা। এই পৃথিবীর মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহ মা পারানা মা সারানা মা ব্রহ্মা। এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, সংস্কৃত ভাষায় তারে বলে আল্লাহ। কার্তিক বলে অয় হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আজিজুর বলে আয় হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা। নারায়ে তাকবীর। একটু জোরে দেন, আরো জোরে দিতে পারবেন? আমি একবার দিয়ে দিই। এটা কোন থানা? জীবনতলা। জীবনতলা নতুন থানা হয়েছে, আগে ছিল আপনাদের ক্যানিং নাকি। আর সবাই মিলে এই রাত হয়েছে তো, আর এখানকার ব্যবস্থা দেখলাম, সিস্টেমটা দেখলাম একটু আলাদা। আমি কখনো আসিনি। ওই যে যদি ওই জলসা চলতে চলতে খেতে দেয় তখন পার্টি আউট হয়ে যায়, তাই না ভাই? এ দেখলাম মাদ্রাসায় ওটা দোষ না, যারা চাঁদা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদের তো দুটো মেহমানদারি করতেই হবে। কিন্তু যে সময় শুরু করিয়েছে সে সময় লোক খেয়েছে আর হেঁটেছে, যার ফলে এই রাতে মৌলানা আমার আগে যিনি বলছিল উকিমরি দেখলাম 10-12 জন বসে আছে। আমার তো কপাল ভালো, আপনারা আবার এসে বসেছেন দেখছি। আমার পরে আবার তো আল্লাহ ওনার খুব ভালো কণ্ঠ দিয়েছে, খুব ভালো আল্লাহ। আমি নিজে ওনার নাচ শুনি। হযরতে ভাই মাওলানা আমিন উদ্দিন রেজভী সাহেব খুব ভালো বলেন। আল্লাহ পাক উনি এখনো আসেননি, একটু আগে মোবাইলে শুনছিলাম আসবেন। রাস্তার লোকেশন হযরতে মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব, যিনি দায়িত্ব নিয়েছেন দাওয়াতের, তিনি কথা বলছিলেন। আমি একটু জোরে একবার নারা দেব, সবাই মিলে আওয়াজ দেবেন তো। নারায়ে তাকবীর। আগের চেয়ে জোর হয়েছে ইনশাআল্লাহ, আরে একটু জোরে দিন, কারণ কোরআন কার বাণী? আরে চললে বলুন, আরো চললে বলুন। এ কোরআন চলবে না, বন্ধ হবে। সুতরাং সবাই মিলে বলবে নারায়ে তাকবীর। জলঘাটা নলকোড়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মা আমেনা মাদ্রাসাতুল বানাত মহান বিশ্বনবী দিবস জিন্দাবাদ।
আরো জোরে বলবেন না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? ফুরফুরা শরীফ, জোরে বলুন ফুরফুরা শরীফ। মনে রাখবেন ফুরফুরা শরীফের দাদা হুজুর 5 হুজুর। কোন পীরজাদার সাথে আপনার মনোমালিন্য হতেই পারে, ওটা কোনো দলিল নয়। কোন পীরজাদার কাজ, তার আলাপ আপনার ভালো না লাগতে পারে, খবরদার জমানার মুজাদ্দিদের বিরুদ্ধে কোন মন্তব্য করবেন না। কথা বোঝা যাচ্ছে কি? ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের মধ্যে কুরআন শরীফ, আল কুরআনের আলো। এ কুরআন চলবে না, বন্ধ হবে। সবাই মিলে বলবেন নারে তাকবীর, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি, দাঁড়ান 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 দাঁড়ান, আমি কিন্তু হাসবি রাব্বি বলে ছেড়ে দিয়েছি। ছেড়েছি না? আপনার গোটাটা পড়লেন কি করে? হাসছেন কেন? মুখস্থ আছে তাই। কথা বোঝা যাচ্ছে না? আমি বললাম হাসবি রাব্বি, আপনার জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়বেন না, আমি শেখাচ্ছি না। দান দান, আমি লা ইলাহা পড়তে বলিনি, আমি তো হাসবি রব্বি বলে ছেড়ে দিয়েছি বাবা। আমি বোঝাচ্ছি না? হাসবি রাব্বি বললাম, আপনারা শুরুটা দিয়ে শেষ করে দিলেন, তার মানে এটা আপনাদের মুখস্থ আছে, এটার হাফেজ আপনি। আপনি এটার কি? এটা তো মাদ্রাসা নাকি? এই খোকা, এই খোকা, ব্যাস পড়া খোকা, আপনার নাম কি? শামসুল। শামসুল, খুব সুন্দর নাম তো। শামস মানে সূর্য, শামসুল উলামা। বসিরের আল্লামাকে বলা হতো, সূর্যের একটা পদবি দেয়া হয়েছিল ওনাকে, লাকাব। তাই শামসুল বাবু আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না তো? আপনি কি হাফেজ? সত্যি বলছেন? মিথ্যে কথা? আরে এই এখানে যে ছেলেগুলো পড়ে ওরা 30 পারার হাফেজ, আপনি এইটা পড়তে পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি এটা পড়তে পারেন না? পারেন না? আপনি তো বিসমিল্লাহর হাফেজ। কথা বুঝতে পারেননি? আরে বাবা 30 পারা পড়বে ওরা মাদ্রাসায়,
ও বেটা 30 পারা হাফেজ, ওর বিপদ আছে যদি মরার আগে ভুলে যায়, খুব বিপদ। আমরা সূরা ইখলাসের হাফেজ, কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা হলাম সূরা ইখলাসের হাফেজ। এটা আপনার মুখস্থ আছে না মুরব্বি? আপনি হলেন সূরা ইখলাসের হাফেজ, আর আপনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হলেন সূরা ফাতিহার হাফেজ। তাহলে আপনি হাফেজ না কেন? আপনি হাফেজ। আপনার ওটা কোথায় আছে? ওটা মুখস্থ আছে কোথায়? ওটা আছে আপনার কলবে। কথা বোঝা যাচ্ছে কি? এই প্রিয় ভাইয়া, এখানে জিকিরের জমাত হয়েছিল? হয়নি? হয়নি কেন? হওয়া উচিত যে। কেন আমাদের সিলসিলায় যেখানে বড় মাহফিল হয় সেখানে তো মাগরিবের নামাজের বাদে জিকির হয় ভাইয়া। হয়নি? এখানে হয়নি? তো বললে হয়নি। এই কেরা বলে রে হয়েছে? আমি ছিলাম না, আমি তো এলাম একটু আগে, একটু এখন বেশ আগে এসেছি। যেহেতু ভাই যখন জিকির হয়েছিল মনে করে দেখুন, যিনি করিয়েছিলেন তিনি বলেছিলেন কি, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কালাব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে বলেছিল না। তার মানে হলো আপনার বামের স্তনের দুধের নিচে যে লতিফায়ে কলব আছে, ওই কলবটাকে আপনাকে কি করতে বললে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা করবেন না, আমি শেখাচ্ছি এখন। আল্লাহ আল্লাহ, তারপরে বলল নিয়ত পাল্টে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে নফি ইসবাতের জিকির। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। তাহলে এই খোকা আপনি কিন্তু হাফেজ বিসমিল্লাহ, মুরব্বি আপনি কিন্তু হাফেজ সূরা ইখলাসে, আব্বাদান আপনিও হাফেজ সূরা ফাতিহা। ওটা মুখস্থ আছে আপনার কলবে। কথা বোঝার চেষ্টা করবেন ভাই। যে মুমিনের কলবে কুরআনের আয়াতে কারিমা বা পূর্ণ কোরআন থাকে, পৃথিবীর কোন শক্তি সে বাংলাদেশের দুর্গা পূজার মণ্ডপে হোক, আল্লাহর কুরআনের কোন অক্ষর এরা পরিবর্তন করতে পারে না। না 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 না, তুমি করে দেবেন না। না না না, এদের কোনো ক্ষমতা নেই। এরা বরং ত্রিপুরার মাটিতে এই কোরআনের প্রতিশোধ নিতে ওরা মসজিদগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, মসজিদ কার ঘর? আরে জোরে বল, আরো জোরে। এই আল্লাহর ঘর চলবে না, বন্ধ হবে? জোরে বলুন। অথচ বাংলাদেশের মাটিতে কে বা কারা কোরআন দুর্গাপূজার মণ্ডপে রাখলে তার বদলা এরা ত্রিপুরার জমিনে মসজিদে আগুন জ্বালিয়ে দিলে ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। আমি আপনাকে আমার কথা কি বোঝাতে পারছি? এই জন্য আপনাদের বোঝাচ্ছি কেন, সহজ করি। ওই জন্য আমি যখন হাসবি রাব্বি পড়লাম, আপনারা গোটাটা পড়ে নিলেন, গোটাটা, কিন্তু আমি বলিনি পড়তে। এবার আমি একটা পড়ছি, দেখুন তো এটা পারেন কি? আমি পড়ছি, পড়ে ছেড়ে দেবো। রাব্বি রাব্বি বলুন, পড়ুন তো পুরোটা। হ্যাঁ পড়ুন পড়ুন, রব্বি রব্বি। তারপর পারবেন না কেন? ওটা আপনার মুখস্থ নেই। আমি পড়ছি, ধরুন আমার লেখা, রব্বি রব্বি রব্বিল্লাহ লাইসাল রব্বি ইল্লাল্লাহ, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ লাইসাল হুব্বি ইল্লাল্লাহ, হক লা ইলাহা। পড়বেন না বলছি বোঝানোর জন্য। তার মানে এটা আপনাদের মুখস্থ নেই, তাই এটা পড়তে পারলেন না। এটা ছোটবেলা থেকে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা ছোটবেলা থেকে মুজাদ্দিদ জামান যার নামে মাদ্রাসা হয়েছে,
দাদা হুজুর কেবলা পড়তেন, বড় হুজুর পড়েছে, মেজ হুজুর পড়েছে, সেজে হুজুর পড়েছে, ছোট হুজুর পড়েছে, তাই আপনারা পড়ছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, অথচ এর মানেটা জানেন না। এর মানেটা জানেন? আমি মানে করে দিই আগে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। কথা বোঝা গেল? তার মানে সব কিছুর মরণ হবে। কুল্লু মা